ব্যান্ডার গেইডার গেইডার গেই ভাই আলাদা লেভেলের করেছে ভাই ভূত বাংলার ট্রেলার আর কি। আমরা অ্যাকচুয়ালিতে হেভি হেভি মস্তি পেয়েছি, মানে আমি তো পার্সোনালি হেভি মস্তি পেয়েছি। মানে অক্ষয় কুমারের কমিক টাইমিং, মাই গুডনেস, কি লাগছে অক্ষয় কুমারকে। এবার শুধু অক্ষয়কে নয়, আমি বলবো যে এখানে পরেশ রাওয়াল থেকে শুরু করে যারা যারা রয়েছে, ইচ অ্যান্ড এভরিবডি, মানে দে আর দ্য হিউজ 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 কমেডি টাইমিং। এবং বলছে যে ঘন্টা, ওই যে পঞ্চরণ মন্দিরে ঘন্টা হয়েছে, ওটাকে যে পাচ্ছে সে বাজিতে যাচ্ছে, এই ডায়লগ বাংলাতেও ছিল কাঞ্চন মল্লিকের মুখে। সেমভাবে মানে এখানে ইয়াশপাল রাজা, তো তাদের পরেশ রাওয়াল, উফ মাই গড একটা কাস্টিং। এবং এই যে মধুসূরের গল্পটা না, ওটা দিয়ে কিন্তু একটা আমার মনে হয় একটা বেঙ্গলি কালচারের গল্পকেও টানবে। তো ওটাও মজা লাগছে, জাস্ট কন্টেন্টও রয়েছে। আর প্রিয়দর্শন মানে সলিড সলিড লাইটনিং, মানে ওই লোটা নিয়ে ছুঁড়ে মারা থেকে শুরু করে বিড়াল হেঁটে যাওয়া, তারপরে একটা ক্রিয়েচারকে তৈরি করেছে, সেই ক্রিয়েচারের জিনিসপত্র রাখা। আজকের ভুলভুলাইয়া, পিওরভাবে বলা যায় আজকের ভুলভুলাইয়া। তাবুকে নিয়ে একটা বড় রকম কোনো একটা টুইস্ট আসবে। তাবুর ক্যারেক্টারটা এসছে যখন ফুল ফুল বিদ্যাবালান ভাইবস লাগছিলো, ঠিক আছে, ফুল ওই ওই একটা হয় না যে একটা ভুলভুলাইয়া ভাইবস লাগছিলো। তারপরে বলছে যে কে করেছে, বলছে আমি করেছি, আর ওই পিছুয়ারা জালগায় ওই জায়গাটায় পিসাব নিয়ে যেটা রয়েছে, মানে ইচ অ্যান্ড এভরি ডায়লগ ওয়াজ ওয়ার্কিং। এবং সত্যি কথা বলতে এটা যারা বলছে যে মিম কালচার থেকে তুলে এনেছে এ করেছে, তো ভাই একটা কমেডি ছবি করছে, এত নাটক কিসের ভাই? ওল্ড নস্টালজিক ভাইবসটাও তোমাকে দিচ্ছে। আমার ভামিকাকেও দারুণ লেগেছে, অক্ষয়কে টু এনার্জেটিক লাগছে, একটা ফ্রেশ লাগছে অক্ষয়কে। আবার বলছে যে ওই যে টাইম আচ্ছা নেই চল রা ভাই পেল দুঙ্গা, মানে ওই জায়গাগুলো ব্যাপক, মানে চরমতম, ঠিক আছে। আর ব্যান্ডার গেই তো ভাই এক্সট্রা অর্ডিনারি, ওই ডায়লগটা ভাই আমাদের সকলের নস্টালজি। আমরা ছোটোবেলায় সবাই ওই খেতে খেতে বসে টেলিভিশনে এই ডায়লগ শুনেছি, দেখেছি। তো এই মজাগুলো না অ্যাকচুয়ালিতে ভূত বাংলা আমাদেরকে দিতে পারছে। এবং ভূত বাংলার যে পেড প্রিভিউটা হয়েছে না, এটা অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করেছে, মানে অ্যাকচুয়ালি তো হওয়া উচিত, পেড প্রিভিউ এরকমই হওয়া উচিত। তো পেড প্রিভিউ হয়েছে। এবার দেখো পেড প্রিভিউ কেন রাত্রি 9টা থেকে রেখেছে, আমার মনে হয় যে একটা হরর, একটা ভয় লাগা, একটা জিনিসপত্র, এইগুলোর জন্য আমার মনে হয়, আর কিছু না। তো আমার মনে হয় যে এটা ওয়ার্ক করতে চলেছে, বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে। অনেক দিন বাদে অক্ষয়ের কোনো ছবি নিয়ে আমি টু মাচ এক্সাইটেড লাগছে। আমি কালকে দেখতে পারিনি, আজকে দেখলাম, আমার দারুণ লেগেছে। মানে ইন টার্মস অফ প্রোডাকশন কোয়ালিটি ইত্যাদি এগুলো তো রয়েছে, এগুলো তো ভুলভুলাইয়াতেও থাকে, মানে ভুলভুলাইয়া 3, 4 এগুলো তো হতেই থাকবে এবং এগুলো তো থাকবেও। কিন্তু অক্ষয় কুমার দি ওজি অক্ষয় কুমার অ্যান্ড প্রিয়দর্শন কম্বিনেশন, ভাই সাব আলাদা লেভেলের কমেডি ল্যান্ড করছে, লাইনগুলো যত্ন করে লেখা। এবং এই যে একটা ইন্ডিয়ান কালচার বা একটা রুটেডনেস, সেটাকেও ওই মধুসূরের গল্প দিয়ে নিয়ে আসবে, যেখানে কেউ বিয়ে করে না, ওই যে একটা ওই একটা হাভেলি, ওই জিনিসটা। এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে একটা সাইকোলজিক্যাল জিনিসপত্রকেও টেনে নিয়ে আসা হবে, কারণ প্রিয়দর্শন মানে কিন্তু শুধু ক্রিয়েচার বা এ ধরনের জেনজি জিনিসপত্র দেখিয়ে দেওয়া বা একটা টুইস্ট দিয়ে দিল ব্যাস মিটে গেল, এরকম জিনিসপত্র করবে না, আই হোপ।